আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন এনসিপির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। দর্শক, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ট্রাইব্যুনালে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরওয়ার, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। বিরতির আগে এনসিপি আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম তার সাক্ষ্য দেওয়া শেষ করেছেন। বিরতির পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে যদিও বলেছে দুইটার পরপরই ট্রাইব্যুনাল বসবে, এর মধ্যেও দুইটি ম্যাটার আছে। তো সেই ম্যাটারগুলো পরে আবার নাহিদের জেরা শুরু হবে এবং সেই জেরা করবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আছেন আমির হোসেন, তিনি পুরো বিষয়টি নিয়ে সাক্ষ্যের উপর ভিত্তি করে নাহিদ ইসলামকে জেরা করবেন। এর আগের সংবাদ, মানে আমাদের এই লাইভের আগে যে সংবাদটা হচ্ছিল, সেই সংবাদেই আসলে নাহিদ ইসলাম সাক্ষী কি বলেছেন এবং তিনি কি চান সেটা বলেছেন। তারপর আমি বলি যে তিনি ন্যায় বিচার চেয়েছেন। আসলে মানে যারা এই কাজে দায়ী, এই হত্যাকাণ্ডে এবং আহত নিহতের ঘটনায় যারা দায়ী, তাদের কঠোর শাস্তি চেয়েছেন এবং অবশ্যই ন্যায় বিচার চেয়েছেন। তিনি কয়েকবার বলেছেন যে তিনি ন্যায় বিচার চান। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেমনটা আগে বলেছিলাম যে এই সাক্ষ্যের মধ্য দিয়ে হয়তো সাক্ষ্য গ্রহণ শেষ হবে, কিন্তু আমাদেরকে চিফ প্রসিকিউটর নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের শেষে আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে তাদের কথা ছিল যে নাহিদ ইসলামী শেষ সাক্ষ্য হবেন, কিন্তু তারা ধারণা করছেন যে বা যে যা কিছু আছে এগুলি পর্যালোচনা করে তারা হয়তো আরও একজনকে সাক্ষ্য নিতে পারেন, তদন্ত কর্মকর্তা ছাড়াও। তো নাহিদ ইসলামী শেষ সাক্ষ্য এটা আসলে বলা যাচ্ছে না, তবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জেরাতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কিভাবে জেরা করেন সেটা আসলে দেখবো আমরা। তো সেখানে তিনি কিভাবে এই বিষয়গুলো তুলে আনেন বা নাহিদ ইসলামের সাক্ষ্যর সাথে কোনো ডিফারেন্স আছে কিনা সেগুলো বের করার চেষ্টা করবেন। তো সাক্ষ্য জেরা শেষ হলে তারপরে আবার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিতে পারেন। এর মাঝে ওই প্রসিকিউশনের কথা মতো হয়তো নতুন আরও একজন সাক্ষ্য আসতেও পারে, সাক্ষী আসতেও পারে সাক্ষ্য দেওয়ার জন্য। সরওয়ার, আপনাকে ধন্যবাদ।